শাকিব খানের সিনেমার দর্শক দেখাতে নাকি পৌশালীর লজ্জা লাগে। হায় রে আমার লজ্জা রে, এতই যখন তোর লজ্জা করে তাহলে মুখ ডেকে বাইরে বের হতে পারিস না? এতই যখন লজ্জা করে তাহলে শাকিব খানের ভক্ত হিসেবে নিজেকে দাবি করিস কেন? আজকে আমাকে দেওয়া একটি কাউন্টার ভিডিওতে পৌশালী দাবি করেছে শাকিব খানের তুফান সিনেমা নাকি কলকাতাতে ভালো চলছে না, আর যতটুকুই চলছে সেই শোগুলোতে নাকি দর্শক হচ্ছে মাত্র 5 জন করে। ঠিক এই কারণে নাকি পৌশালী সিনেমা হল রিভিউ নিতে সে যায়নি, কারণ এত অল্প সংখ্যক দর্শক সে দেখাতে পারবে না, তার লজ্জা করে। এত অল্প সংখ্যক দর্শক দেখালে নাকি তার প্রিয় সুপারস্টারের মানহানি হবে। অথচ আজকে যে সে 5 জন দর্শক দাবি করেছে এই যে কলকাতায় চলছে না, কলকাতার দর্শকরা দেখছে না, এই যে সে দাবিটা করেছে, এই দাবিটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট। কলকাতায় ছবি চলছে এবং খুব ভালোভাবেই চলছে। 100 সিটের সিনেমা হলে 60 থেকে 70 জন দর্শক নিয়ে তুফান চলছে। আজকের এই ভিডিওতে আমি প্রমাণ করে দিব তুফান কলকাতায় চলছে এবং খুব ভালোভাবেই চলছে। এই পৌশালীরা, এই ভিউ ব্যবসায়ীরা যে মিথ্যা বলতেছে, আজকে আমি তার প্রমাণ করে দিব। আপনারা যারা বলেন যে পৌশালীকে নিয়ে আপনি কেন কথা বলতেছেন, আরে ভাই, তারা সত্যটা তুলে ধরে না। তারা যদি সত্যটা তুলে ধরতো তাহলে কি আজকে আমার এখান থেকে এই ভিডিও বানানো লাগতো? মোটেও ওই ভিডিও বানানো লাগতো না। আমরা চাইছিলাম এই বিষয়গুলো তাদের পেজ থেকে, তাদের চ্যানেল থেকে উঠে আসুক, কিন্তু তারা সেটা করবে না। কলকাতার ইউটিউবাররা ইচ্ছাকৃতভাবে একটা উঠাইছে, একটা উঠাইছে যে কলকাতায় তুফান চলছে না, অথচ বাস্তবতা হচ্ছে কলকাতায় তুফান চলছে এবং দর্শক দলে দলে ছবিটাকে দেখতে যাচ্ছে। আজকে আমার একজন দর্শক কলকাতায় ছবি দেখতে গিয়ে নিজে ভিডিও করে পাঠিয়েছে। তো নিজে ভিডিও দেখার পর ভাই আমি একেবারে খেয়ে গেছি। পৌশালী আমাদেরকে কি বোঝাচ্ছে আর বাস্তবতা কি দেখতেছি। পৌশালী বলতেছে 5 জন নাকি দর্শক হচ্ছে না। আমি তর্কের খাতিরে ধরে নিলাম 5 জনই দর্শক হচ্ছে। সাপোজ তাহলে এই 5 জন দর্শকের কি রিভিউ পৌশালী নিতে পারতো না? ও, সে তো বলেছে আবার তার লজ্জা লাগে। অথচ স্পেনে প্রথমবারের মতো শাকিব খানের সিনেমা মুক্তি পেয়েছে, সেখানে একটি শোতে 1 জন মাত্র মহিলা দর্শক হয়েছিল, কিন্তু সে মহিলা দর্শক কিন্তু বলেনি আমার লজ্জা লাগতেছে। সে উপভোগ করেছে স্পেনের মতো শহরে শাকিব খানের সিনেমা, সে একদম আনন্দের সহিত সে বিষয়টা ফেসবুকে শেয়ার করেছে। সে কিন্তু বলেনি আমার লজ্জা লাগে, আমি এই খালি দর্শক, আমি এই পুরো হল খালি, আমি শাকিব খানকে দেখাতে পারবো না, দেখলে সে লজ্জা পাবে, আমরা লজ্জা পাবো না। আমরা লজ্জা পাই না। শাকিব খানের সিনেমা যদি 1 জন দর্শকও দেখে তাকে আমরা সেলুট জানাই। তো ভিউয়ার্স এবং সাকিবিয়ানরা, আগে চলেন প্রমাণসহ দেখাই পৌশালী যে মিথ্যে বলতেছে, কলকাতার ইউটিউবাররা যে মিথ্যে বলতেছে, সেই প্রমাণটা আমি দেখাই। এরপর পৌশালী আজকে আমাকে তার কাউন্টার ভিডিওতে বেশ কিছু প্রশ্ন করেছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি একে একে দিব। শুরুতে চলেন পৌশালী যে মিথ্যাবাদী তার প্রমাণটা দিয়ে দেই। চলেন। কেমন হলো ভাই তুফান? কেমন হলো? কেমন হলো? কেমন হলো ভাই? কেমন হলো? দেখতে পাচ্ছ রাত 10টার শো কলকাতাতে। কেমন লাগলো ভাই? কেমন হলো? কেমন হলো? কেমন লাগলো ভাই? এখানেই কিন্তু শেষ নয়, ভিতরে ছবি কিন্তু শেষ হয়নি। লাগে উড়াধুরা গানটি চলতেছে। আপনারা জানেন এই গান আসার পর অনেকেই মনে করে ছবি শেষ, অনেকেই হল থেকে বেরিয়ে যায়। এখানে যাদেরকে বের হতে দেখেছেন, এখানে মিনিমাম 20 থেকে 25 জন দর্শক হবে। এছাড়াও কিন্তু হলে দর্শকরা বসে আছেন। আপনারা যারা তুফান সিনেমা দেখেছেন আপনারা নিশ্চয়ই জানেন, লাগে উড়াধুরা গানটি যখন আসে তখন অনেকেই মনে করে সিনেমা হয়তো শেষ, এ কারণে অনেকে হল থেকে বেরিয়ে যায়। আবার যারা জানে যে না সামনে আরও চমক বাকি আছে, তারা কিন্তু পুরোটা কন্টিনিউ করে। তো হলের ভিতরে কিন্তু আরও অনেক দর্শক বসা আছে। তো এই যে পৌশালীর দাবি করেছেন কলকাতার শাকিব খানের তুফান সিনেমা চলছে না এবং চললেও দর্শক হচ্ছে 5 জন, এখানে কি 5 জন দর্শক দেখেছেন? রাত 10টা বাজে শো, রাত 10টায় কলকাতা শহরের একটি সিনেমা হলের শো।
ওখানকার একজন দর্শক আমাকে ভিডিও করে পাঠাইছে। এই যে সত্যতা, এই যে বাস্তবতা, এটা পৌশালীরাও প্রচার করে না, এটা কলকাতার কোনো ইউটিউবার প্রচার করে না। এরা জাস্ট আছে শাকিব খানের নাম ভেঙে খাওয়ার ধান্দায়, আর আপনাদেরকে ইমোশনালি আই ওয়াশ করে নানাভাবে ব্ল্যাকমেল করে একটু ইনিয়ে বিনিয়ে কথা বলতে। কে তাদেরকে থ্রেট করেছে, কে তাদেরকে নিষেধ করেছে, কে তাদেরকে বকা দিচ্ছে, কেন তারা শাকিব খানকে নিয়ে ভিডিও বানাচ্ছে, তারা বানাবেই যতই বকা দেখ। এই ধরনের ইমোশনাল কন্টেন্ট এরা দেখবেন সপ্তাহে 2-1টা বানায়, মাসে 4-5টা এই ধরনের কন্টেন্ট ওদের থাকবেই। এটা হচ্ছে সাকিবিয়ানদেরকে জিম্মি করার, ইমোশনালি ব্ল্যাকমেল করার একটা গেম। প্রতি সপ্তাহে এদের একটা ভিডিও থাকবো যে অমুকে তাদেরকে হুমকি দিয়েছে শাকিব খানকে নিয়ে কাজ করে বলে, অমুকে তাদেরকে ট্রল করতেছে, এরকম কথাবার্তা বলে প্রতি সপ্তাহে দেখবেন 2-1টা ভিডিও থাকবেই। যাই হোক, তো এরা যে মিথ্যা বলে এর প্রমাণ কিন্তু আজকে সাকিবিয়ানরা আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। আজকে যদি এই পৌশালী এই সিনেমা হলের সামনে দর্শকদের রিয়াকশন নিত, দর্শকদের সব কিছু প্রকাশ করত, তাহলে কি আজকে আমার এই ভিডিও বানানো লাগতো? নিশ্চয়ই লাগতো না। তো সাকিবিয়ানরা আমরা কখনো মিথ্যা কথা বলি না, আমরা প্রমাণ সহকারে এই কথা বলি। এবার আসেন, পৌশালী আমাকে বেশ কিছু প্রশ্ন করেছেন, বেশ কিছু প্রশ্ন সে বোঝেনি আমার আগের ভিডিও থেকে, সেই প্রশ্নগুলোর উত্তর দেই। প্রথমে একটা প্রশ্ন রয়েছে, সে দাবি করেছে আমি নাকি কোনো একটা পার্টে তাকে এবং তার হাজব্যান্ডকে বডি শেমিং করেছি। এটা তার বুঝতে ভুল হয়েছে, আমি তাদেরকে কোথাও বডি শেমিং করিনি। আমি হাইব্রিড ভক্ত বলতে উচ্চ ফলনশীল ভক্ত বুঝিয়েছি। ভক্ত, এখানে কোনো শরীর, কোনো মানুষকে নিয়ে ব্যঙ্গ কিংবা কোনো মানুষকে নিয়ে কথা বলিনি। পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। আমরা হচ্ছি আশরাফুল মাখলুকাত। আমাদের ইসলাম ধর্মীয় অনুসারে মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টি এবং মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রাণী বা মানুষ। তো এই মানুষকে নিয়ে আমি কখনোই ব্যঙ্গ করে কথা বলতে পারি না। কখনো আমি কাউকে আমার জীবদ্দশায় কাউকে আমি বডি শেমিং করিনি, এটা আমি করতে চাইও না। আমার প্রশ্নটা ছিল আপনারা হাইব্রিড ভক্ত, হাইব্রিড শরীর না ম্যাডাম, হাইব্রিড শরীর বলিনি, আমি বলেছি আপনারা হাইব্রিড ভক্ত। ওকে ফাইন, গেল এই প্রশ্নের উত্তর। এরপর আপনি আমার কাছে আরেকটি উত্তর জানতে চেয়েছেন, আমাকে কেউ টাকা দিয়ে আপনার পিছনে লেলিয়ে দিয়েছে কিনা, কেউ টাকা দিয়ে আপনার বিরুদ্ধে বলাচ্ছে কিনা। না ম্যাডাম, কেউ টাকা দিয়ে বলাচ্ছে না। এই যে আপনার এই সত্যগুলো প্রকাশ করতেছেন না, এ কারণেই আমি সেই ভিডিওটি বানিয়েছি। সারাদিন সাকিব সাকিব করেন, অথচ কলকাতা থেকে বাস্তব চিত্রগুলো আপনারা তুলে ধরেন না। আমি সেই ভিডিওটাই বোঝাতে চেয়েছি। আপনি কলকাতার কোনো মুখ্যমন্ত্রী হয়ে যাননি যে আপনার পিছনে বিরোধী পার্টিরা টাকা দিয়ে আমাকে কথা বলাবে। আপনি এমন কিছু হয়ে যাননি ভারতের যে আপনার জীবনের একটা হুমকি আছে, অন্য কেউ আমাকে টাকা দিয়ে আপনার বিরুদ্ধে কথা বলাবে। নিজে কি হয়ে গেছেন? ঐশ্বরিয়া রায় বচ্চন? আপনার সৌন্দর্যের পিছে মানুষ ঘুরবে? এটা কিন্তু কথা বলার জন্য বলছি, আবার আপনাকে অপমান বডি শেমিং করিনি, আপনার তো আবার বুঝতে অসুবিধা হয়। যাই হোক, এই গেল একটা বিষয়। আবার আরেকটা কথা বলেছেন, আপনাদের উন্নতিতে, আপনাদের উত্থানে আমার কি হিংসা হয়? মোটেও না, আমার হিংসা হয় না, বরঞ্চ আমার ভালো লাগে। আপনারা যখন সত্য কথা বলে যখন লাইমলাইটে আসেন তখন আমার ভালো লাগে। কেন ভালো লাগে বলি, আপনারা যখন সারাদিনে 10টা ভিডিও আপলোড করেন, সেই 10টা ভিডিও যখন র্যান্ডমলি ফেসবুক এবং ইউটিউবে চলে, সেই চলার মাঝখানে আমাদের একটা ভিডিও কিন্তু সেই ভিডিওর নিচে আপনাদের ভিডিও যখন দেখে, তখন আমাদের অন্যান্য যারা কন্টেন্ট ক্রিয়েটর আমরা আছি, আমাদের ভিডিওগুলো কিন্তু আপনাদের ভিডিওর নিচে রিকমেন্ডেড আসে, সাজেস্টে আসে। এতে করে কিন্তু আমাদেরই লাভ। এমন না যে আপনারা উপরে উঠে যাচ্ছেন, আমার হিংসা হচ্ছে, আমার জ্বলে পড়ে যাচ্ছে, বিষয়টা সেরকম না। আপনারা যত উপরে উঠবেন তত আমাদের জন্য লাভ, আপনারা যত ভিডিও বানাবেন তত আমাদের জন্য লাভ। কিন্তু ইমোশনাল কিংবা ব্ল্যাকমেল করে ব্যবসাটা করবেন না, সত্যটা প্রচার করবেন, তাহলে বিষয়টি আমার কাছে ভালো লাগবে, আমি সেটা সহজভাবে মেনে নিব। এরপর আপনারা দাবি করেছেন যে আমি শাকিব খানের সঙ্গে দেখা করতে পারিনি, তার সঙ্গে ছবি তুলতে পারিনি, এ কারণে কি আমার হিংসা হচ্ছে কিনা? মোটেও না। আজ পর্যন্ত গত 5 বছর, আমি 5 বছর ধরে কন্টেন্ট বানাই, গত 5 বছরে আমার কাছে 100 বারের উপরে চান্স এসেছে শাকিব খানের কাছে যাওয়ার জন্য। এত চান্স যদি অন্য কারো কাছে আসতো, বেশি না, আপনাদের কাছে যদি আসতো, আপনারা 99টাই কাজে লাগাতেন। আমি বসের কাছে যাইনি, প্রিয় নায়কের কাছে যাইনি, কারণ হচ্ছে আকাশের তারা সিনেমা হলের পর্দায় আমি যে নায়কটাকে দেখি, সেই ভালো লাগাটা যেন এখানেই সীমাবদ্ধ থাকে। আমি তার কাছে যাব তার কোনো একটা কারণে বা তার কোনো একটা আচরণে বা যে কোনো একটা কারণে তার প্রতি যদি আমার
একটু মনক্ষুণ্ণ হই বা তার প্রতি যদি আমার একটু খারাপ লাগা তৈরি হয়, তাহলে সেটা আমার কাছে ভালো লাগবো না। দ্যাটস ওয়াই আমি আকাশের তারাটাকে আকাশের তারা হিসেবেই রেখেছি। ভালোবাসার মানুষটা এখানেই থাকুক। সামনাসামনি গেলে একটা পিকচার তুললে কি হয়ে যায়। আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে, বাগানের চাষ করো তাহলে ভ্রমরা এমনিতে আসবে। ওই ভ্রমর হয়ে ফুলের পিছে দৌড়াইও না, আগে ফুলের চাষ করো, তাহলে ভ্রমরা এভাবে আসবে। আমরা ভালো কাজ করতেছি, আমাদের যে স্থান সেটা বসের এখানে আছে এবং আমাদের সঙ্গে নিয়মিত তার মাঝে মধ্যেই কথোপকথন হয়। এমন না যে শাকিব খান আমাদের অজানা কেউ, তার সঙ্গে আমাদের কথা হয় না, তার সঙ্গে আমাদের নিয়মিতই কথা হয়। সুতরাং এই যে আপনারা ছবি তুলেছেন, এটা আজকে অহংকার করে বলতেছেন যে এ কারণে কি আমি ঈর্ষান্বিত? না, মোটেও না। আপনারা সত্যটা প্রকাশ করতেছেন না, এ কারণে আপনাদের প্রতি আমি বিরক্ত। আজও বিরক্ত, ভবিষ্যতেও বিরক্ত হব, যতদিন না দেখব আপনারা সত্যটা প্রকাশ করতেছেন। আর ব্রডকাস্টের কথা বলতেছেন, ব্রডকাস্ট ম্যাডাম, একটা দুঃখের কথা বলি, আপনি মেয়ে না, এই যে ক্ষমাটা দেখায়া বাংলাদেশের যে কোনো মানুষকে যখন আপনি ফোন দিবেন তখন আপনাকে রেসপন্স করব। আমি যখন ফোন দিব আমাকে রেসপন্স করবে না। কেন করবে না? কারণ হচ্ছে বাংলাদেশে একটা রীতি আছে, নিজের বউকে ভালো লাগে না, পাশের বাড়ির ভাবিকে ভালো লাগে। নিজের দেশের মানুষকে ভালো লাগে না, পাশের বাড়ির মানুষকে ভালো লাগে। আজকে আপনাদেরকে যারা বাংলাদেশ থেকে যারা পডকাস্টে দিচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, বেশ ভালো, আমি আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু ওই একই প্রপোজাল আমরা যখন দিব, আমারটা বাদ দিলাম, আমার থেকে বড় লেভেলের যখন কেউ দিব, কারোরটা অ্যাকসেপ্ট করব না, কারণ আমরা বাংলাদেশি। বিষয়টা ঘিলু দিয়ে ভাববেন। আজকে যদি মেয়ে না হয়ে আপনার হাজব্যান্ডকে দিয়ে আপনি করেন তো, অফারগুলো করেন তো, সত্য না মিথ্যা, 10টা অফার করলে 7টা ক্যান্সেল হবে, 3টা যদি ভাগ্যক্রমে লেগে যায়। এটা গভীর মনোযোগ দিয়ে ভাববেন, এটা ভাবনা চিন্তার কথা। কথা বললে সারা রাত বলতে পারবো, আমার আর কিছু বলার নাই। অ্যান্ড শাকিব খানের সিনেমা দর্শক দেখাতে যদি আপনার লজ্জা করে, তাহলে স্পেনের ওই মহিলার থেকে শিক্ষা নিতে পারেন। সে পুরো সিনেমা হলে একা বসে ছবি দেখেছে এবং নিজেকে গর্বিত মনে করেছে। সে লজ্জা পায়নি, সে গর্বিত। অথচ আপনি লজ্জা পাচ্ছেন। আর আমার থিওরিটা ছিল, আপনি যে 5 জন দাবি করেছেন, ওই 5 জনও যদি দর্শক হতো, আমি ওই 5 জনের ইন্টারভিউ নিতাম, 5 জনের পজিটিভ রিভিউ থেকে কলকাতায় আরও 50 জনকে হলে নিয়ে আসতাম। কিন্তু আপনারা সেটা করবেন না। আপনারা কলকাতার ইউটিউবাররা হচ্ছেন ধান্দাবাজ, টোটালি ধান্দাবাজ। সত্যটা আপনারা প্রকাশ করেন না। মাই ফুট। সো সাকিবিয়ানরা, সত্যটা বলার জন্যই সবসময় ভিডিও করি। ভবিষ্যতেও যদি এই ভিডিওর পরেও যদি আবার পৌশালী কাউন্টার দেয়, আমার কাছে আরও এভিডেন্স আছে। বিকেলে যেটা দেখেছেন সেটা ছিল টিজার, এখন যেটা দেখেছেন এটা ট্রেলার, এরপরে আরও এভিডেন্স আছে। আমি পরে একটা সিনেমাও দেখাতে পারবো পৌশালীকে। সুতরাং পৌশালীর যদি মাথায় মাল থাকে, তাহলে পৌশালী চেপে যাবে বিষয়টা। আর যদি মাল না থাকে, তাহলে কাউন্টার দিবে, আমিও পাল্টা কাউন্টারের জন্য রেডি আছি। সো ভিউয়ার্স, আমার আর কিছু বলার নাই। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।